আমি যদি ভোটে দাঁড়াই, আপনাদের জননেতা হিসাবে চিহ্নিত হই, আপনারা যদি আমাকে ভোট দিয়ে নিয়ে আসেন, তাহলে আমি আপনাদের জন্য কি কি করতে পারি। এক 1 বছর থেকে 16 বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলে মেয়েরা আছে তাদের পড়াশোনা তুলে দেবো। কারণ তাদের বয়সটা হচ্ছে খেলাধুলার বয়স। মানুষ খেলাধুলা করতে ভুলে গেছে, 24 ঘন্টা মোবাইল নিয়ে বসে থাকে। তাই পড়াশোনা বাদ দিয়ে খেলাধুলা করাটাই শ্রেয়। আর প্রত্যেককে সরকারি স্কুলে অ্যাডমিশন নিতে হবে এই কারণে, যে সমস্ত সরকারি স্কুলেতে খিচুড়ি বা ভাত বা মিড ডে মিলের ব্যবস্থা আছে, সেই সমস্ত মিড ডে মিলের জায়গায় থাকবে হচ্ছে প্রতিদিন বিরিয়ানি, পোলাও এবং ফ্রাইড রাইস। 18 বছর থেকে 30 বছর যারা যে সমস্ত ছেলে মেয়েরা আছে জন্য থাকবে বেকার ভাতা, মাসে 5,000 টাকা। 30 বছর থেকে 40 বছর যে সমস্ত ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না, তাদের জন্য থাকবে গণবিবাহ। আর 40 বছর থেকে 60 বছর পর্যন্ত যারা কোনো কাজ পাচ্ছেন না, তারা সবাই আমার পেছনে ঘুরে বেড়াবে। আর আমি যা যা টাকা পাবো সবাইকে নিয়ে শপিং করে যাব। সবাই আপনারা থাকবেন আমার সাথে, আমিও শপিং করব, আপনারাও শপিং করবেন। যা যত বিল হবে সব দেবে সরকার। পর থেকে যারা বেঁচে থাকবে তাদেরকে দেওয়া হবে অন্তিম যাত্রা যোজনা, একটা তাদের মাসে মাসে 10,000 টাকা করে, কিন্তু তাদেরকে 2 মাসের মধ্যেই মরে যেতে হবে। তাই এই ধরনের যারা পেতে চান, তাহলে সরাসরি আমাকে ভোট দিয়ে আপনাদের জননেতা নির্বাচন করুন। আপনাদের জন্য আমি আছি সর্বদা। আপনাদের কথা ভেবেই এই ধরনের পদক্ষেপ আমি নিয়েছি। তাই আপনারা আমাকে দেখতে চাইলে অবশ্যই আমি আপনাদের পাশে আছি, এটা কথা দিলাম। সবকিছুই কিন্তু আমি এই স্বপ্নের মধ্যে দিয়ে দেখেছি। আমি বক্তব্য রাখছি যে আমি জননেতা হতে চলেছি, আপনাদের সকলের মাঝে আমি রয়েছি। আমি কি কি ভাবনা ভাবতে চলেছি বা ভাববো, সমস্ত কিছু এই স্বপ্নের মধ্যে দিয়ে কিন্তু আমার প্রকাশ। তাই কেউ এটাকে কিন্তু সিরিয়াসভাবে নেবেন না। কিন্তু আমি যদি জননেতা হতাম তাহলে কি করতেন আপনারা? এই প্রশ্নের উত্তরটা কিন্তু আপনাদেরকেই দিতে হবে।